আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের টপিক হলো ফেসবুক মার্কেটিং। আ ফেসবুক মার্কেটিং নিয়ে আজকে কথা বলার কারণ কি অনেকে হয়তো ভাবেন যে ফেসবুক থেকে শুধু বাংলাদেশী ট্রাফিকই পাওয়া যায়। বাট ট্রাফিকের সিপিএম খুবই কম, আর্নিং খুবই কম। ইউএস এর ট্রাফিক প্রয়োজন এবং আজকে আমরা সেটা দেখব যে আমরা আসলে বাংলাদেশের ট্রাফিক দিয়ে কিভাবে প্রফিট করতে পারি এবং জাস্ট সিম্পলি কাজ করে আমরা ওই ট্রাফিক থেকে বারবার কিভাবে আর্নিং জেনারেট করতে পারি আমরা সেই ব্যাপারগুলোই দেখব। এবং আমাদের যদি আজকে যে টপিকগুলো যদি দেখি, যেহেতু ফেসবুক আমাদের সেম কাজ অ্যাকাউন্ট ক্রিয়েট বা পেজ ক্রিয়েট ২ টা যেটাই বলেন না কেন নিউজ সিলেক্ট এবং মার্কেটিং। মানে পেজ দিয়ে আমরা মূলত কাজগুলো করি যেহেতু আমরা কমেন্ট বা আদার কোনো মার্কেটিং করি না কারণ সেগুলোতে সময় সাপেক্ষ অনেক বেশি সময় লাগে সেজন্য। আচ্ছা আমরা যদি ফেসবুকে আসি এবং ফেসবুকে একটা পেজ দেখি যে দেশি গ্ল্যান্ড নামে একটা পেজ এবং এইখানে যদি আপনারা কনটেন্টগুলো দেখেন এরা বিভিন্ন ধরনের সেলিব্রিটিদের রেগুলার লাইফস্টাইল আপডেট করতেছে এবং পাশাপাশি এখানে দেখবেন যে তাদের তাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটও শেয়ার করতেছে। বাট ওয়েবসাইটে অনেক ক্ষেত্রে অ্যাড বসায় বা বসায় না। এদের এত বড় পেজ এরা মূলত ব্র্যান্ড ডিলস নিয়ে কাজ করে। বাট এইটা থেকে আমরা জিনিস শিখতে পারি একটা যে এই পোস্টগুলো যদি আপনি ঢুকে দেখেন প্রত্যেকটা পোস্টে কি পরিমাণ লাইক, কমেন্ট বা রিঅ্যাক্ট থাকে। এরা জাস্ট সেলিব্রিটিদের যারা আছে তাদেরকে তাদের যে লাইফস্টাইল আছে সেগুলো নিয়ে আপডেটের কাজ করে থাকে। আমরা আজকে সেই ধরনের একটা কাজই করব এবং এইজন্য অবশ্যই আমাদের একটা পেজ প্রয়োজন বা পেজের যে নাম দেবে সেগুলো আমাদের সব প্রয়োজন। এইজন্য আমরা সিম্পলি ChatGPT-র হেল্প নিব। আপনি ChatGPT-কে জাস্ট বলবেন যে বাংলাদেশি নিশ বা আপনার যে ইউএসএ নিশ, আমরা আজকে বাংলাদেশ নিশ নিয়ে যেই কাজটা করবো আপনার সেম ইউএসএ নিশ নিয়েও করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা ওইভাবে নামগুলো সিলেক্ট করে নিবেন। যেমন আমি আমার ক্ষেত্রে একটা নাম সিলেক্ট করছি কি বাংলা গ্ল্যামার এবং এটা দিয়ে যদি আমি একটা পেজ ক্রিয়েট করি তাহলে এটা আমি এখান থেকে কপি করলাম। কপি করার পর সিম্পলি আমাদের যে পেজ ক্রিয়েট করার যে অপশন থাকে আমরা যদি সেখানে যাই। আমরা ক্রিয়েট পেজে যদি ক্লিক করি, সিম্পলি আমরা পেজের নামটা এখানে দিয়ে দিলাম। দেখেন আমরা নিউজ মিডিয়া ওয়েবসাইটে দিয়ে দিলাম যে মিডিয়া নিউজ যে কোম্পানি আছে এটা দিতাম। যেহেতু মিডিয়া নিয়ে কাজের একটা ব্যাপার-স্যাপার এটা আমরা মিডিয়া দিলাম এবং এরপরে বাকি যেগুলো আছে আমরা পরবর্তীতে এগুলো এড করব। ক্রিয়েট পেজে ক্লিক করলাম। আচ্ছা এগুলো যা আছে আমরা সেগুলো পরে দিব এবং প্রোফাইল অ্যান্ড কভার পিকচার এগুলো আপনারা এড করে নিবেন। যেহেতু এগুলো একটু সময় সাপেক্ষের কাজ। আপনারা জাস্ট সিম্পলি এআই দিয়ে এগুলো এড করে নিতে পারবেন। এবং আমরা এই পেজটা আমরা নিজেরাই গ্রোয়িং ভাবে কাজ করে দেখাবো। সেক্ষেত্রে আপনারা এই পেজের লিঙ্কটা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সেক্ষেত্রে আপনারা পরবর্তী দেখতে পাবেন যে এই পেজ নিয়ে আমরা কাজ করতেছি কিনা। আমরা জাস্ট আজকে সিম্পলি যে আমরা যে স্ট্র্যাটেজিটা মেক করব সেটা নিয়ে কথা বলব। আচ্ছা এর জন্য আমরা কি করলাম একটা পেজ ক্রিয়েট করলাম। এখন আমরা পেজের ভিতরে জানি যে আমরা কমেন্টে হয়তো লিঙ্ক দিতে পারি বা আদার যেকোনো জায়গায় লিঙ্ক দিতে পারি। বাট ট্রাফিকটা একবার আসবে, ক্লিক করবে আর লিঙ্কের ভিতরে হয়তো কিছুই পাবে না তখন আবার চলে যাবে। আচ্ছা আমরা এই জিনিসটাকে একটা ফানেল টাইপের ভিতরে নিব। ফানেল জিনিসটা কি আশা করি জানেন যারা আমাদের সাথে কাজ করতেছেন। ফানেল বলতে কি? আমরা আমাদের ট্রাফিকটাকে এক জায়গায় স্টোর করব এবং স্টোর করার জন্য আমরা কি করব? আমরা আজকে WhatsApp এর ইউজ করব। WhatsApp এ আমরা বিগত দিনে দেখাইছি যে WhatsApp এ এই ধরনের আপনারা অনেক চ্যানেল দেখতে পারবেন। যেই জায়গায় জাস্ট ২-৩ টা পোস্ট করে রাখলো রেগুলার ট্রাফিক গুলো এসে জমা হতে থাকে। আমরা আজকে সেই ধরনের যদি একটা চ্যানেল ক্রিয়েট করি, যদি ধরেন আমরা ক্রিয়েট করার জন্য ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলাম, দেন কন্টিনিউ এবং আমাদের চ্যানেলের নাম এবং পিকচার্স বা আদার্স বায়ো এগুলো আমরা পরে এড করব। আপনারা পরে আমাদের এই যে লিঙ্ক থেকে দেখে নিয়েন। আচ্ছা এটা আমরা এড করলাম এবং এটার লিঙ্কটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমাদের সেম এই ব্যাপারটা কি করতে হবে? একটা ব্লগ স্পট রেডি করতে হবে। মানে ব্লগ সাইট বা ল্যান্ডিং পেজ রেডি করতে হবে। এজন্য আপনারা সিম্পলি আপনাদের যে ওয়েবসাইটের যে নাম থাকে সেই নাম অনুযায়ী আপনারা একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন এবং এই থিমের কথা যদি বলেন, এই থিম কোনটা আসলে? এই থিমটা হলো যদি আপনার থিম সেকশনে যান, এই দেখেন আমরা কোন থিমটা ইউজ করছি। এই থিমটা যেহেতু এখন কাস্টম মেড থিমগুলো ভালোভাবে কাজ করতেছে না। সিম্পলি আপনারা এই থিমটা ইউজ করবেন। এই থিমটা একটা এক পেজের ল্যান্ডিং পেজ। আপনি যদি দেখেন এইভাবে দেখা যাবে এবং দেখেন আমরা আমাদের এই ল্যান্ডিং পেজটা রেডি করে রাখছি। জাস্ট সিম্পলি কি করছি একটা পিকচার দিছি, ছোট্ট একটা কনটেন্ট দিছি। এটাও ChatGPT দিয়ে লেখানো। তারপরে যদি এখানে আসেন যে আমরা বলছি কি একটা শর্ট আর্টিকেল লিখে দাও যেটা অডিয়েন্স দেখে আমার WhatsApp চ্যানেলে জয়েন করবে। এটা দিলাম। এবং নিচে আমরা তার জন্য একটা যদি দেখেন একটা জয়েন নাও বাটন দিয়ে রেখেছি আমরা। এই জয়েন নাও বাটনটা হচ্ছে ChatGPT দিয়ে তৈরি করা হয়েছে যে
আমরা এটা বলছি কি রেসপন্সিভ একটা জয়েন নাও বাটন বানায় দাও। এটা একটা হোয়াটসঅ্যাপের জন্য জয়েন নাও বাটন বানাই দিছে এবং এটা জাস্ট আমরা ব্লগারের যে পোস্ট আছে, পোস্টটা যে আর্টিকেলটা আছে, আর্টিকেলটা লেখার পর যদি আর্টিকেলটা দেখি কম্পোজ ভিউ থেকে, দেখেন আমরা কি একটা আর্টিকেল লিখলাম যে এইখানের ভিতরে জাস্ট ছোট্ট একটা কন্টেন্ট দিয়ে জয়েন নাও বাটনটা এখানে অ্যাড করছে। জয়েন নাও বাটনটা এই যে কোডটা অ্যাড করার জন্য আপনি HTML ভিউতে গেলে আপনি জাস্ট কন্টেন্টের লাস্টে এসে দিয়ে দিবেন। আচ্ছা, আমরা যে হোয়াটসঅ্যাপে যে লিঙ্কটা অ্যাড করছিলাম সেটা যদি আমরা এখান থেকে নেই, নেওয়ার পর আমরা পোস্টের এডিটে চলে যাই এবং এই জয়েন নাও বাটনের ভিতরে আপনারা দেখবেন যে এইখানে একটা জয়েন নাও বাটন লেখা থাকবে। এই যে ইউর হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক, এই জায়গার মধ্যে মূলত আমাদের যে হোয়াটসঅ্যাপের চ্যানেলটা আছে আমরা এটা দিয়ে দিব। সিম্পলি আমরা পেস্ট করে দিলাম। আমরা এখানে আপডেট করে দিই, তাহলে দেখবেন যে এই জায়গায় এখন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা চলে আসবে এবং এইখানের ভিতরে যদি আপনারা দেখেন যে আমার পোস্টের ভিতরে নেটিভ ব্যানার এইসব লিখে রাখছি। নেটিভ ব্যানার এগুলো লিখে রাখছি কেন? এগুলোতে আমরা আসলে অ্যাড বসাবো। অ্যাড বসানোর জন্য আমরা সিম্পলি কি করব, আমাদের ওয়েবসাইট কত অ্যাডসটাতে অ্যাড করা থাকবে। অ্যাডসটাতে অ্যাড করা থাকলে নেটিভ ব্যানারে যে কোডটা আছে আমরা সেটা নিব। গেট কোডে ক্লিক করলাম, কপি কোড, এবং এইখানে এসে যদি সিম্পলি আমরা যদি আবার সেম HTML ভিউতে চলে যাই, এখানে সার্চ বাটন যেটা আছে এটা থেকে আমরা যদি নেটিভ ব্যানার লিখে সার্চ করি, দেখেন নেটিভ ব্যানার পেয়ে গেলাম। এই নেটিভ ব্যানারটা জাস্ট আমরা সিম্পলি কাইটা দিয়ে একটা করে কেটে দিলাম এবং এইখানে আমাদের যে লিঙ্কটা আছে ব্যানারার, এটা আমরা এখানে দিয়ে দিলাম, তাহলে আপডেট করে দিলাম। সেম ভাবে আমাদের যে ব্যানারগুলো আছে, ব্যানার আমরা 728/90 যেটা আছে এটা যদি নিই, কপি কোড, দেখেন 2 জায়গায় আমি ব্যানার লিখে রাখছিলাম। এই 2 ব্যানারের ভিতরে যদি এটা দিয়ে দিই, দেখেন এটা দিয়ে আমি আপডেট করে দিলাম। এখন দেখি আমাদের অ্যাডগুলো কেমন দেখায় বা অ্যাডগুলো আসলে পরেও শো হয়। দেখেন আমাদের অ্যাডগুলো চলে আসছে। আমরা উপরে একটা নেটিভ ব্যানার দিছি এবং 2টা ব্যানার দিছিলাম। এটা শো করবে না, সমস্যা নেই, করুক আস্তে ধীরে। দেখেন আমরা এখানে অ্যাড খুবই কম রাখছি। অ্যাড খুবই কম রাখার কারণ কি? যাতে আমাদের ট্রাফিকটা আসলে আমাদের পোস্টগুলোকে দেখে বা আমাদের জয়েন নাও বাটনে এসে জয়েন করে। আমাদের এইখান থেকে আমরা CPM খুবই কম পাবো বা আর্নিং খুবই কম আসবে, এটা কোনো ফ্যাক্ট না। কারণ আমাদের যখন একবার এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের ভিতরে আসবে, এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের ভিতরে আসার পরে আমরা মূলত এদের যেভাবে দেখেন যেভাবে এরা ডিরেক্ট লিঙ্ক দিয়ে রাখছে, আমরা এইভাবে ডিরেক্ট লিঙ্ক দিয়ে কাজগুলো করবো। দেখেন এরা রেগুলার পোস্টগুলো আপলোড করতেছে এবং জাস্ট ডিরেক্ট লিঙ্ক দিতেছে। আমরা সেমভাবে এই জিনিসটাই করবো। এবং দেখেন আমরা এই ইমেজটা যে আপনারা দেখতেছেন, এই ইমেজটা আমরা অনলাইন থেকেই নিয়েছি। আপনার জাস্ট এই রিসোর্সগুলো নিয়ে ছোট্টখাটো একটা কন্টেন্ট লিখে দেন আপলোড করে দিবেন, তাহলেই হলো। আর ফেসবুকের যে বিষয়টা বললাম, এটা আপনারা ব্যানার-ট্যানার এগুলোতে এড করতে পারবেনই। আমরা জাস্ট আমাদের কন্টেন্টটা যেভাবে আমরা আপলোড করবো সেই জিনিসটা বলবো। আমরা বায়োর ভিতরে জাস্ট আমাদের যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখবো। এছাড়া আমরা কোনো পোস্ট বা আদার জায়গাতে খুব কম লিঙ্ক দিব। কারণ আমরা একটা জিনিস জানি যে আমাদের এই বেশি লিঙ্ক দেওয়ার কারণে মূলত আমাদের পোস্টগুলো রিচ পায় না। যেমন এদের একটা পোস্ট যেটা দেখলাম আপনাদের সামনেই রাখলাম, যে আপনি এদের একটা পোস্টের ভিতরে যদি দেখেন অনেক যদি লাইক রেট দেখতে পারবেন। সেক্ষেত্রে সেম ভাবে আমরা যদি বলি না, আমরা আমাদের বায়োর ভিতরে আমাদের যে ল্যান্ডিং পেজ আছে এটা লিঙ্ক দিয়ে বললাম, লিখে দিলাম জয়েন আওয়ার কমিউনিটি, যেকোনো একটা হ্যারো ইমোজি দিয়ে দিলাম, দেন সেভ করে দিলাম।
তাহলে বললাম কি এখানে আমাদের কমিউনিটি জয়েন করতে বললাম। এটা সবাই এইখানে দেখবে এবং আমাদের যে শুরুর দিন থেকে এখান থেকে ট্রাফিক আসতে হবে এমন না। আমাদের যেরকম ওরকম যখন ওদের মতো পেজ হবে তখন আমরা কি করব, আমাদের কেউ যদি মেসেজ করে সেক্ষেত্রে আমরা মেসেজে আমাদের কমিউনিটি লিঙ্ক দিব। এইখানে মূলত ও এইখানে ক্লিক করবে। এখানে আসার পর দেখবে যে আমাদের যে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, তো এখানে আমরা এগুলো আপডেট দিয়ে থাকি এবং হোয়াটসঅ্যাপে নেওয়ার পরে আমাদের এইখান থেকে কিছু একটা আর্নিং হবে এবং হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে আমরা সেম পাবো ওই যে জাস্ট যে পোস্টগুলো আমরা শেয়ার করতেছি রেগুলার, সেগুলো আমরা এইখানে শেয়ার করব। আমরা যদি এখানে এসে বলি যে তর্জম বাংলাদেশি অ্যাক্ট্রেসের নাম বলো, ধরুন আমরা যদি 10 জন অ্যাক্ট্রেসের নাম নিই, 10 জন বা 100 জনের নিই, আমরা তাদের ইয়াগুলো দেখেন। এরা হলো ওল্ড বা শাবনূর। যদি আমরা এর কন্টেন্টগুলি খুঁজি, কন্টেন্ট কোথায় পাবো? যদি আমরা এটা কপি করলাম সিম্পলি, এরপর আমরা যদি ইনস্টাগ্রামে খুঁজতে পারি, ফেসবুকে খুঁজতে পারি, ধরেন এটা পেলাম না, ওনার ইয়ার আইডি হয়তো আলাদা, বা সিম্পলি চ্যাটজিপিটিকে বললেই হয় যে আমাকে ইয়ে ইনস্টাগ্রামের যে ইউজার নেম আছে ওইটা দেন, তাহলে ওই আরো ভালো হয়। দেখেন আমারটা পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পর সিম্পলি আমরা কি করবো, এগুলোকে আমাদের ডাউনলোড করে আমরা যে গত একটা ক্লাসে আপনাদের দেখাইছিলাম ফেসবুকে আমাদের আরো একটা ভিডিও দেওয়া ছিল, ওইটা আমরা আপনাদেরকে ইনবক্সে আমাদের যে ডেসক্রিপশন আছে ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা ওখান থেকে সিম্পলি এগুলো এই যে দেখেন এর যে কয়টা কন্টেন্ট আছে যদি দেখেন 1 2 3 এদের কন্টেন্টগুলো বা বিভিন্ন ধরনের অ্যাক্টর থাকে, অ্যাক্টরদের কন্টেন্ট, সেই কন্টেন্টগুলো নিবেন। যেমন যদি আমরা দেখি যে নাটকের জন্য যদি দেখি, ধরো আমরা যদি এই একটা কন্টেন্ট যদি ডাউনলোড করি, কপি লিংক অ্যাড্রেস, দেখেন এই যে ক্যাপশনটা আছে এটা আমরা নিয়ে নিই এখান থেকে এবং সিম্পলি যদি আমাদের ফেসবুকে আসি এবং এরপর আমরা বলবো যে আপনাদের রেগুলার আপনারা কয়টা করে পোস্ট আপলোড করবেন বা কি করবেন রিচের জন্য। এবং আমরা যার পোস্টটা নিচ্ছি আমরা অবশ্যই তাকে মেনশন দিয়ে দিব। আমরা ফ্যান গ্রুপ যেটা আছে এটাকেও দিতে পারি। আমরা যার থেকে নিচ্ছি কন্টেন্টটা তাকে এটা মেনশন দিয়ে দিলাম, দেন নেক্সটে ক্লিক করে দিলাম। এতে কি হবে যে মেনশন দেওয়ার কারণে আমাদের এটা কপিরাইট বা আদার কিছু হলো না এবং আমাদের এটা কোনো সমস্যা হবে না এবং আমরা ফ্যান পেজ হিসেবে কাজ করব। ফ্যান পেজের জন্য আমাদের কোনো কপিরাইট বা আদার্স কোনো ইস্যু থাকে না। আপনারা দেখেন ওরা রেগুলার ওদের কন্টেন্টগুলোকে নিয়ে আপলোড করতেছে। ওরা কোথা থেকে কন্টেন্ট নিচ্ছে? অবশ্যই ইনস্টাগ্রাম বা আদার কোনো জায়গা থেকে। সেক্ষেত্রে আপনাদের জাস্ট কাজ হলো যে আপনাদের রেগুলার যে পোস্টের সিস্টেমটা আছে আপনারা ওই অনুযায়ী পোস্ট করবেন এবং পোস্টের নিয়মটা কি, যে আপনারা রেগুলার 3টা রিলস আপলোড করবেন। 3টা রিলস এবং একটা ফটোর অ্যালবাম। ফটোর অ্যালবাম মূলত কিরকম? যদি দেখেন এইখানে দেখেন মাল্টিপল ছবি দেওয়া হয়েছে এবং স্ক্রিনশট টাইপের দেখেন এগুলো স্ক্রিনশট ওখানে 5টা ছবি আরও আছে। তাহলে একটা ফোল্ডারে আপনার 4 থেকে 5টা ছবি দিবেন এবং এটা রিলস আপলোড করবেন এবং কিছু সময় আপনারা যে কমেন্ট সেকশন আছে কমেন্ট সেকশনের ভিতরে যে লিঙ্ক আছে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের, জাস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিবেন। কোনো ব্লগার্স বা আদার্স কোনো কিছুর লিঙ্ক দিবেন না। এবং আপনারা যদি আমাদের এই পেজটা দেখেন, এই পেজটা আমরা
আমাদের এই ডেসক্রিপশন বক্সে এই পেজটার লিঙ্ক দিয়ে দেওয়া হবে। এই পেজটা আমরা খুব সাজানো গোছানো করে এটা আমরা বিগত দিনে কাজ করব এবং এই WhatsApp এর লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। এবং এইখানে যে আমরা ইয়াগুলো ইউজ করছি আমাদের যে জয়েন নাও বাটন বা আদার যেকোনো জিনিস আছে সেগুলো আপনারা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে পেয়ে যাবেন এবং যেটা বললাম যে আমরা সামনের দিনে এটা নিয়ে যেহেতু কাজ করব এটার রেজাল্টটাও আপনারা দেখতে পারবেন।